আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মাহি ফ্রম মাহিস ব্লগ। আমি আমার ফ্যামিলির সাথে 2 দিনের জন্য সিলেট ট্যুরে যাচ্ছি। আমরা এই 2 দিনে কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। এখান থেকে আমরা সিএনজি নিয়ে রেল স্টেশনের দিকে রওনা হলাম। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 11:15 দিকে, তবে স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন এখনও আসেনি। প্রায় 1.5 ঘন্টা পর আমাদের ট্রেন এসেছে। এই 1.5 ঘন্টা অপেক্ষা করছিল বহুজন। প্রকৃতির বুক চিরে এগিয়ে চলছে আমাদের এই ট্রেনটা, আর চলছে আমাদের যাত্রা। সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে শুরু হলো আমাদের এই ভ্রমণ। এই রেল লাইন শুধু গন্তব্যে নিয়ে যায় না, নিয়ে যায় প্রকৃতির খুব কাছে। গাছপালার ফাঁকে ফাঁকে ছুটে চলা ট্রেন, আর শুরু হচ্ছে এক সুন্দর গল্প, যেখানে ট্রেনের শব্দে মিশে যায় প্রকৃতির নিঃশ্বাস। এই পথ, এই সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এক শান্ত অনুভূতি। বিকালের নীলছে আকাশের নিচ দিয়ে এখনও চলছে ট্রেন আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেট রেল স্টেশনে। এখান থেকে সিএনজি নিয়ে নিলাম আমাদের থাকার জন্য হোটেলের দিকে যাওয়ার জন্য। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেলফি ব্রিজে কয়েকটা সেলফি তুলে রাতের অন্ধকারের পরিবেশটি একটু দেখে নিলাম। রাতের অন্ধকারে পরিবেশটি বেশ ঝাঁকঝমক ছিল এবং দেখতেও সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের রাস্তায়। এখান দিয়ে একটি মাজারও দেখা যায়, আর মাজারের ঠিক সামনেই রয়েছে আমাদের থাকার হোটেল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। এটিই হচ্ছে আমাদের থাকার হোটেল। হোটেলটির নাম হচ্ছে হোটেল ইব্রাজ। হোটেলটির পরিবেশ ছিল বেশ ভালো এবং দেখতে ছিল খুব সুন্দর। আমরা 2500 টাকা দিয়ে দোতলায় একটি ডাবল বেডের রুম ভাড়া করলাম। এরপর কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য বের হলাম। খাবার খাওয়ার জন্য আমরা গেলাম মনটানা রেস্তোরাঁতে। সেখানে গিয়ে আমরা নিলাম ডাল ভাত, বিভিন্ন রকমের ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস এবং পরোটা। এখানে খাবারগুলো বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়ার পর মাজারের আশেপাশে একটু আমরা ঘোরাঘুরি করলাম। রাতের অন্ধকারে মাজারের এই পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ছিল মানুষের অনেক কোলাহল। মাজারের আশেপাশে ছিল অনেক দোকানপাট। এই দোকানপাটগুলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমাদের রাতের প্রায় 1টা বাজে। এরপর আমরা আরও কিছুক্ষণ আশেপাশে ঘোরা শেষে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 7:30টার দিকে বের হয়ে সকালের ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা, সাথে ডিম ভাজি, মুরগির মাংস, ডাল। ব্রেকফাস্টের পর আমরা সিএনজি নিয়ে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পথটা যেন সবুজ পরিবেশের সাথে নীরব একটি কথা বলছে। রাতারগুলের পথে যেতে যেতে বুঝলাম প্রকৃতি সবচেয়ে সুন্দর নীরবতায়। গাছপালার ছায়ায় ঢাকা রাস্তা, আর মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এই প্রকৃতি দেখে মনে হচ্ছিল সময়টাও যেন থেমে গিয়েছে। সবুজ প্রকৃতির গভীরে ঢুকতে ঢুকতে শহরের কোলাহলটা যেন অনেক পিছিয়ে গেল। পথটা ছোট ছিল না, তবে সুন্দর হওয়ায় ক্লান্তি অনুভব হয়নি। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। একটি নৌকায় 1 থেকে 5 জন উঠতে পারবে এবং ফি নিবে 750 টাকা। সাথে তাদের জেলা পরিশোধ করার জন্য ফি দিতে হবে 80 টাকা। অনেক রোদ পড়ার জন্য ছাতা ছিল একটি 30 টাকা করে। আমরা 2টি ছাতা নিয়ে ছিলাম। এরপর নৌকা দিয়ে আমরা চললাম রাতারগুল ঘুরে দেখার জন্য। নৌকা করে রাতারগুলের ভিতরে ঢুকছিলাম। চারপাশে শুধু জল আর সবুজ গাছপালা।
নৌকার হালকা ঢেউয়ের সাথে সাথে মনটাও ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছিল। জলের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না, প্রকৃতির নীরবতা ছিল সবচেয়ে সুন্দর। নৌকায় বসে তাকিয়েছিলাম চারদিকে, মনে হচ্ছিল পরিবেশটি আমাকে ঘিরে ধরেছে। জল, সবুজ গাছপালা আর নীরবতা, নৌকার এই যাত্রাটি ছিল রাতের গুলের প্রথম মুগ্ধতা। রোদটা ছিল একটু বেশি, তবে প্রকৃতির সৌন্দর্য আর এর থেকেও বেশি। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের কাছে যেতেই মাঝি আমাদের বলল, অবকাঠামো দুর্বল হওয়ায় যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে, তাই এখানে ওঠা যাবে না। এর জন্য আমরা দূর থেকেই সৌন্দর্য উপভোগ করলাম। নৌকায় ঘুরতে ঘুরতে দেখা গেল একটি সাপ। সাপটি দেখে আমরা একটু ভয় পেলাম। পরে মাঝি বলল এটির বিষ নেই। বেশ কিছুক্ষণ পর এই মুগ্ধ করা পরিবেশে মাঝি একটি গান ধরল। তাহলে চলুন মাঝির গাওয়া গানটি শোনা যাক। ওই আমি খেমোহ নাচি ফরের ঘরে তোমার বাসরিয়া কেমোহ নাচি। ওই আমি খেমোহ মাঝির গাওয়া গানটি যেন পরিবেশকে আরো মুগ্ধ করে তোলে। দেখো আসিয়া আমার বন্ধু চিখন কালিয়া দেখো আসিয়া। ও যদি দেখার ইচ্ছা ও তোমার নিঠুর মনে লো রাথার ঘুলের গাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা ও তোমার নিঠুর মনে লো রাথার ঘুলের গাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল খরিয়া দেখব নয়ন ভরিয়া ছল ভরিবার। ওই আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিখন কালিয়া দেখো আসিয়া। ও রে আমার নিঠুর মনু হয় যদি পাই তোমার নগর ঘুলিয়া খইতাম তোমারে রাতার। কিছুক্ষণ পর আরেকটি মাঝি এসে আমাদের আমড়া দিয়ে গেল। আমড়াটা ছিল খুবই সুস্বাদু। আজকের এই পার্টে এতটুকুই ছিল। সেকেন্ড ডেতে সেকেন্ড পার্টে দেখানো হবে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।